কয়লা যোগে ফের সিবিআই হানা বীরভূমে। গতকাল সিউড়ির করিধার এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় গোয়েন্দাদের দল। যদি ওই সময় ওই ব্যবসায়ী বাড়িতে ছিলেন না, ফলে বেশ কিছুক্ষণ ধরে তল্লাশি চালানোর পর বেরিয়ে যান তারা। কয়লা পাচার তদন্তে বৃহস্পতিবার অনুপ মাঝি হরফে লালার বাড়িতে হানা দিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। সেখানেই সৈকত দে নামে এক ব্যক্তির নাম উঠে আসে, যার বাড়ি পুরুলিয়া জেলার নিতুড়িয়ার সরবরি এলাকায়। সেখানেই প্রথম হানা দেয় গোয়েন্দারা, কিন্তু সেখানে গিয়ে তারা জানতে পারেন সৈকত এই মুহূর্তে বীরভূমের করিধা কালীপুর গ্রাম এলাকায় এক আত্মীয়ের বাড়ির অনুষ্ঠানে যোগ দিতে এসেছে। সেই সূত্র ধরে সিউড়ির করিধায় সৈকতের আত্মীয়ের বাড়িতেও হানা দেয় সিবিআই আধিকারিকরা, কিন্তু সেখানেও পাওয়া যায়নি সৈকতকে। ফলে পরিবারের লোকজনকে কিছুক্ষণ জিজ্ঞাসা করার পরে সৈকতের মাকে একটি নোটিশ দিয়ে চলে যায় সিবিআই। গোয়েন্দা সূত্রের খবর, কয়লা কাণ্ডে যোগ মিলেছে সৈকতের। কয়লা পাচার কাণ্ডের মূল অভিযুক্ত অনুপ মাঝি হরফে লালার ঘনিষ্ঠ সৈকত। সিউড়ির করিধা এলাকায় তার মাসির বাড়ি। শুক্রবার তার মাস্তুতো বোনের বিয়ে হয়েছে। সেই উপলক্ষে সৈকত এখানে এসেছে বলে খবর পান গোয়েন্দারা। ফলে তারাও সেই বিয়ে বাড়িতে এসে হাজির হলে খোঁজ নিয়ে জানতে পারেন সৈকত এখানেও নেই। এরপর বিলাসবহুল বাড়িটির ভেতর ঢুকে তল্লাশি চালানো শুরু করেন তারা, যদিও কিছু বাজেয়াপ্ত করা হয়নি। এরপর সৈকতের মা সুনন্দা দেবীর হাতে একটি নোটিশ ধরিয়ে দেন গোয়েন্দারা। সেখানে আগামীকাল সিবিআইয়ের আসানসোলের অস্থায়ী অফিসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া রয়েছে। এরপর গোয়েন্দারা রাজনগরের দিকে চলে যান। সেখানে সৈকতের আরেকটি আত্মীয়ের বাড়িতেও খোঁজখবর নেন তারা। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় গোটা করিধা জুড়ে। সুনন্দা দেবী বলেন, ছেলে জমি কেনাবেচার ব্যবসা করে, আমার কোমর ভেঙেছে, এখানে বিয়ে বাড়িতে এসেছি। আর এই বাড়িটা নতুন করে এখন তৈরি করা হচ্ছে, কিন্তু 12 বছর আগে এটা দানি পেয়েছিলাম, এর বেশি কিছু জানি না। কাগজপত্র ধরিয়ে দিয়ে গেল, দেখা করতে বলেছে। আত্মীয় বিধানবাবু বলেন, আমি অত শত জানি না, আমার মেয়ের বিয়ে নেমন্তন্ন করেছি ওদের পাশের বাড়ি। গতকাল আমাদের বাড়িতে পুরুলিয়া জেলায় সরবরিতে বাইরে তো বাড়িটা সিল করে দিয়েছে। ওরা জানিও সিল করেছে। ওনারা জানেন যে আপনারা এখানে আছেন বলে ওনারা এখানে এসেছেন। হ্যাঁ, বিয়ে বাড়ি কি কারণে এসেছিল? কি কারণে এসেছিল? ওরা হ্যাঁ, ওরা ছেলেকে খুঁজতে এসেছিল সৈকতকে। কেন? কেন ওই যে ওই বাড়িতে কিছু আছে কিনা, আচ্ছা তালা ভাঙাটা অধিকার নাই। আচ্ছা তাই ওরা জিজ্ঞেস করলো যে কোথায়, তাহলে আমাকে যেন তাড়াতাড়ি ইয়েতে দেখা করে। শীতলপুরে আমরা আছি, আচ্ছা আমার মনে হয় শীতলপুরে গেছি। সৈকতকে খুঁজছে। শীতলপুর মানে ওই যে বর্ধমান জেলা হচ্ছে। আচ্ছা কি করে আপনার ছেলে? শীতলপুর। আচ্ছা আপনার ছেলে কি কি করেন? আমার ছেলে হ্যাঁ। আমার ছেলে জমি কিনা বেচা জমি। আচ্ছা আপনাকে কি আজকে কোনো নোটিশ দিল? নোটিশ এই যে এইটা দিয়েছি নোটিশ। ওটা নিচ্ছি। আমার এখানে আমি একটু ভেঙে গেছে না কোনো। বললাম আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম সৈকত। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।